এই ভিডিওটিতে আমরা কন্ডিশনাল লজিক নিয়ে আলোচনা করব। তো কন্ডিশনাল লজিক সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটু জেনে নিই কন্ডিশনাল লজিকটি কী। আমরা আমাদের বিভিন্ন কাজে বা দৈনন্দিন কাজে কন্ডিশনাল লজিকের প্রয়োগ করে থাকি, হয়তোবা আমরা তা খেয়াল করি না। যেমন আমরা এরকম ভেবে থাকি, যদি সে বাইরে যায় তাহলে আমিও বাইরে যাব, বা সে যদি যায় আমি যাব না। এরকম কোনো প্রত্যেকটা কাজের সঙ্গে আমরা একটা করে শর্ত জুড়ে দিচ্ছি। তো এইরকম এই ব্যাপারগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কন্ডিশনাল লজিক সম্পর্কে খুব সহজেই বুঝে যাব। কন্ডিশনাল লজিক অনেকটা এরকমই, বিভিন্ন আমরা যে শর্তগুলো দিব সেই শর্তের উপর বিবেচনা করে লজিকগুলো আমরা খাটাবো কীভাবে কাজ করছে। তো আমরা একটু দেখে নেই কন্ডিশনাল লজিকে কয়েক ধরনের অপারেটর নিয়ে কাজ করা হয়। তো এগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। শুরুতে আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আমরা আগে থেকেই সবাই জানি। অ্যারিথমেটিক অপারেটরে যেমন প্লাস প্লাস আমরা অ্যাডিশনের জন্য ইউজ করে থাকি, মাইনাস মাল্টিপ্লিকেশনের জন্য আমরা স্টার ইউজ করি সি ল্যাঙ্গুয়েজে, ডিভিশনের জন্য স্ল্যাশ, এবং রিমাইন্ডার বা ভাগশেষ এর জন্য আমরা পার্সেন্টেজ ইউজ করি। তো আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আমরা মোটামুটি এদের কাজ সম্পর্কে জানি। আমরা দুটি সংখ্যা বা একাধিক সংখ্যাকে যোগ করার জন্য প্লাস সাইন ইউজ করি, সাবস্ট্রাকশনের জন্য মাইনাস ইউজ করি। তো এই সম্পর্কে আমরা জানি, এটা সম্পর্কে আমরা তেমন বিস্তৃত আলোচনা করব না, আমরা এই প্রয়োগ আমরা দেখে এসেছি। এখন আমরা যাব অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কেও আমরা মোটামুটি অবগত। তো আমরা কিছু প্রোগ্রামে দেখে এসেছি আমাদের, যেমন ইকুয়ালস, একটা ইকুয়াল সাইন দ্বারা এ ইকুয়ালস বি এর মানে আমরা আমাদের টিউটোরিয়াল ভ্যারিয়েবলস ডিক্লারেশন টিউটোরিয়াল আমরা তা দেখেছি। যেমন আমাদের বি ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে এ ইকুয়ালস টু বি মানে এ ইকুয়ালস টু 3। সো এখানে এ এর ভ্যালু 3। অ্যাসাইন অর্থ যে বি এর ভ্যালুটা এতে স্টোর করে দিচ্ছে। এখন প্লাস ইকুয়াল এই সাইন দ্বারা বোঝাচ্ছে, যেমন এ প্লাস ইকুয়াল বি। তো এই সাইন দ্বারা বোঝাচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস বি। যেমন এখানে যদি এর ভ্যালু হয় 2, বির ভ্যালু হয় 3, তাহলে এ ইকুয়ালস টু এ প্লাস বি। এর ভ্যালু 2, এর ভ্যালু 3। এই এতে কোনো ভ্যালু নেই, কারণ এতে আমরা অ্যাসাইন করছি। এখন এখানে আমরা যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটা আমরা এখানে অ্যাসাইন করে দিব। ইকুয়ালস টু 5, সো এখানে এ ইকুয়ালস টু 5। প্লাস ইকুয়ালের মতো মাইনাস ইকুয়াল, শুধু এটা মাইনাসের কাজ করবে। এ মাইনাস ইকুয়াল বি ইকুয়ালস টু, এখানে যদি আমরা এর ভ্যালু 3, বি এর ভ্যালু 2 হয়, তাহলে আমরা এখানে কি দেখব, এ ইকুয়ালস টু 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1। এভাবে আমরা স্টার ইকুয়াল বা এটা মাল্টিপল সাইন আমরা এর জন্য পাবো। যদি এ ইকুয়ালস টু 3, বি ইকুয়ালস টু 2 হয়, তাহলে এ ইকুয়ালস টু এর নতুন ভ্যালু আমরা পাবো, অ্যাসাইন করবে এই ভ্যালুটা 3 ইন্টু 2, 6। এভাবে আমরা ডিভিশনের জন্য দেখতে পারি 3 ডিভাইডেড বাই 2 ভ্যালুটা আসবে। আর রিমাইন্ডার, যেমন এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 2, তাহলে এ ইকুয়ালস টু 5 রিমাইন্ডার 2। এটার জন্য আমরা পাবো 2 দ্বারা আমরা 5কে, এখানে রিমাইন্ডার 1 আসছে, সো আমরা রিমাইন্ডার 1 পাবো। এভাবে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি।
এখন আমরা দেখব রিলেশনাল অপারেটর। আমরা আগে দেখেছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটরে যে একটা ইকুয়াল সাইন থাকলে এ ইকুয়াল বি হলে যদি বি এর ভ্যালু 2 হয় তাহলে এ ইকুয়ালস টু 2, এটা আমরা দেখেছিলাম। কিন্তু যখন ইকুয়াল ইকুয়াল থাকে তখন এটা অন্য কিছু বোঝায়। যেমন যদি এ ইকুয়াল ইকুয়াল বি হয় তাহলে এটা বোঝাচ্ছে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু একই, সেম। যেমন এখানে দেখাচ্ছে 5 ইকুয়াল ইকুয়াল 3, কিন্তু 5 ইকুয়াল ইকুয়াল 3 না, এটা ভুল, এই জন্য রিটার্ন ফলস লিখে দিয়েছে। এরকম যদি এমন হতো 5 ইকুয়াল ইকুয়াল 5 তাহলে এটা রিটার্ন করতো 1 বা ট্রু। সরি, এখন গ্রেটার সাইন। তো আমরা যদি বলি a is greater than b, a is greater than b এবং a equals to 5, b equals to 3 হয় তাহলে এই কথাটি সত্য, কারণ a এর ভ্যালু 5, এটা b 3 এর চেয়ে বড়, এই জন্য গ্রেটার সাইনের জন্য এই তথ্যটি সত্য। লেস দেন, এখন আমরা এখানে যদি বলতাম যে 5 লেস দেন 3 তাহলে কি এটা সত্য হতো? তাহলে এটা সত্য হতো না, কারণ 5 3 এর চেয়ে ছোট না, সেক্ষেত্রে আমরা এটা ফলস রেজাল্ট পেতাম। নট ইকুয়াল, এই সাইন দ্বারা আমরা বুঝাচ্ছি নট ইকুয়াল, তার মানে এ নট ইকুয়াল বি। এখন এ যদি হয় 5 এবং বি যদি হয় 3 তাহলে এই কথাটি সত্য, তাহলে এই কথাটি আমরা সত্য দেখতে পাবো। এর ব্যবহারগুলো আমরা পরে দেখলে আরও ব্যাপারগুলো ক্লিয়ার হবে। এখন এই সাইন দ্বারা আমরা গণিতে করে এসেছি, এই সাইনকে আমরা এভাবে লিখতাম এ ইজ গ্রেটার আর ইকুয়াল দেন বি, তার মানে এ এর ভ্যালু বি এর ভ্যালু থেকে বি এর ভ্যালুর সমান অথবা বড়। এভাবে আমরা গণিতে ব্যবহার করতাম, কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ে আমরা এই সাইনটা নেই, এইভাবে লিখতে হবে আমাদের এর জন্য গ্রেটার অর ইকুয়াল বি। তাহলে বি এর ভ্যালু 3 এবং এ এর ভ্যালু 5, সো কথাটি সত্য, এ বি এবং বি থেকে বড়। সেভাবেই আমরা লেস আর ব্যবহার করতে হবে, লেস দেন অর ইকুয়াল, যেমন এ লেস দেন অর ইকুয়াল বি, এটা আমাকে এইভাবে লিখতে হবে লেস দেন অর ইকুয়াল বি। তাহলে এ যদি হয় 3 এবং বি যদি হয় এ যদি হয় 5 এবং বি যদি হয় 3, তাহলে কথাটির জন্য আমরা কথাটি সত্য নয়, কারণ এ আমাদের বি এর চেয়ে বড়, সেই জন্য ফলস আমরা রেজাল্ট পাবো। আরেকটি অংশ আছে লজিক্যাল অপারেটর, এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে আমরা প্রথম সাইন দেখতে পাচ্ছি, এটাকে আমরা এম্পারসেন্ট বলতাম। তো ডাবল এম্পারসেন্ট দ্বারা আমরা বুঝাই অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড অপারেটর। লজিক্যাল অ্যান্ড অপারেটর, এই অ্যান্ড অপারেটরের কাজ হলো যদি আমরা লিখি এ অ্যান্ড বি, তো এ কেও সত্য হতে হবে এবং বি কেও সত্য হতে হবে। এখানে আমরা দেখছি যে সি ইকুয়ালস টু 5 এবং ডি ইকুয়ালস টু 2, তাহলে আমরা বলছি একটা কন্ডিশন দিচ্ছি যে সি ইকুয়াল ইকুয়াল, আমরা ইকুয়াল ইকুয়াল দেখে এসেছি, সি ইকুয়াল ইকুয়াল 5 অ্যান্ড ডি 5 এর থেকে ছোট, ডি
5 থেকে বড়। তো এই কথাটি সত্য যে সি ইকুয়াল 5, কারণ আমরা জানি এখানে বলেই দিয়েছি সি ইকুয়ালস টু 5 এবং ডি ইকুয়ালস টু 2। এই কথাটি আমাদের এই অংশটুকু সত্য, কিন্তু পরের অংশটুকু কি সত্য? পরের অংশটুকু আমাদের সত্য নয়, কারণ ডি 5-এর চাইতে, ডি এর ভ্যালু 2, তা 5-এর চাইতে বড় নয়। সেক্ষেত্রে এক পাশে ট্রু আসতেছে, এক পাশে ফলস আসতেছে। এই জন্য আমাদের অ্যান্ড অপারেটর থাকলে এটার জন্য আমরা এই কন্ডিশনটি সত্য হবে না, সো এই কন্ডিশনে আমরা কাজ করবে না। লজিক্যাল অর, এখন এই ব্যাপারটা আমরা এইভাবে লিখতে পারি যে আমরা আগের উদাহরণটিতেই যাব, সি ইকুয়ালস টু 5 এবং ডি ইকুয়ালস টু 2। এখন আমরা দেখব সি ইকুয়ালস টু 5 অর, এই অরকে এইভাবে লেখা হয় ডি ইকুয়ালস টু 2। তো এই পাশে কন্ডিশনটি আমাদের সত্য এবং ডি ইজ গ্রেটার দেন, আমরা আগের কন্ডিশনটি লিখব 5। এটা সত্য কিন্তু এটা ফলস। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই অরের থাকার কারণে আমাদের কাজটি করবে, কারণ আগে যখন আমাদের এখানে অ্যান্ড অপারেটর ছিল তখন উভয় পাশে সত্য হইতে, উভয় পাশে একই রকম হইতে হয়েছে। কিন্তু যখন আমরা অর ইউজ করব তখন যে কোনো এক পাশে আমাদের রেজাল্ট ট্রু আসলে এই কন্ডিশন লজিকটি কাজ করবে, বা এই কন্ডিশনে আমরা পরে কাজ করতে পারবো। লজিক্যাল নট, এখানে আমরা দেখতে পাচ্ছি সি ইকুয়ালস টু 5 এবং নট সি ইকুয়ালস টু 5। তো এখানে নট দ্বারা বোঝাচ্ছে যে এটা সি ইকুয়ালস টু 5 নয়, তাহলে এটা রিটার্ন ফলস করবে, কারণ কথাটি সত্য নয়। এখানে সি ইকুয়ালস টু 5 আমরা আগেই বলে দিচ্ছি, সো কথাটি ভুল, এই জন্য এটা কাজ করবে না। এইভাবে আমরা এই কন্ডিশনাল লজিকগুলো নিয়ে খুব সহজে প্রোগ্রামে কাজ করতে পারবো। আমরা পরবর্তী টিউটোরিয়ালটিতে দেখব কিভাবে এসবে ব্যবহার সিতে করতে হয়।